আজ 16 এপ্রিল বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। পাশে মোল্লা আছে সাবধান, শুভেন্দুর বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে কমিশনের তৃণমূল। ভোট দেবেন 4 জন, একজন পারবেন না, এ কেমন বিচার? পহেলা বৈশাখে বড় চক্রান্ত ফাঁস করলেন মুখ্যমন্ত্রী। দিদি আপনি না এলে আমি, কেন এই কথা বললেন অমিত শাহ? জল্পনা শুরু। রাজ্যের অবস্থা খারাপ, তরুণ প্রজন্মকে পরিবর্তনে সামিল হওয়ার ডাক রাজ্যপাল রবির। মমতার নিশানায় লাট সাহেব। অমিত শাহের মিডনাইট মিশন, গভীর রাত পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক। বাংলা দখলে এবার কোন নীরব ছক চাণক্যের? রাজ্যের আবেদনে সম্মতি দিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় বড় মোড়। 700 ভোটদাতার জন্য একটি মাত্র কাউন্টার। শুভেন্দুর জেলায় ভোট গ্রহণে অব্যবস্থায় চরমে ক্ষোভ। প্রথম দফার ভোটের স্লিপ বিলির সময় বাঁধল কমিশন। রাজনৈতিক দল নয়, বাড়ি বাড়ি ঘুরবেন বিএলওরা। সংসদে ঝড় তুললেন কোচবিহারের মেয়ে। বক্তব্য শেষ হতেই প্রশংসায় ভরলেন স্পিকার। অনৈতার কৃতিত্বে গর্বিত জেলাবাসী। বোমা ফাটল মুর্শিদাবাদে, কেঁপে উঠল দিল্লি। হুমায়ুনের কাণ্ডে হতবাক গোটা রাজনীতি মহল। প্রথম দফার ভোটের দায়িত্বে 40,000-এর বেশি রাজ্য পুলিশ, তবে কেন্দ্রীয় বাহিনীর 4 ভাগের 1 ভাগেরও কম। কয়লা সিন্ডিকেটে 650 কোটির দুর্নীতি, ইডির হাতে চাঞ্চল্যকর নথি। এবার কি রাঘব বোয়ালদের পালানোর পথ বন্ধ? মহিলা সংরক্ষণ নিয়ে দিল্লিতে মহাযুদ্ধ। মোদির চালে জল ঢালতে একজোট বিরোধী শিবির। জেনে নিন লোকসভার কঠিন অঙ্ক। সিঁড়ির নিচে পড়ে রক্তাক্ত দেহ। ভোট ডিউটিতে জওয়ানের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য। তৃণমূল কত আসন পাবে হিসেব কোষের সংখ্যা জানালেন অভিষেক। সুর ও রাজনৈতিক তরজা। ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষ। বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে নীতিশ কুমারকে নিয়ে কি বললেন সম্রাট চৌধুরী? কাঁপল পাটনা। পর্দার নায়ক বাস্তবে ভিতুর ডিম। ফুলের পাপড়ি ছুটতেই ছুটে পালালো বিজয়। হাসির রোল নেটপাড়ায়। ভোটার তালিকা বিতর্কে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। জন্মসূত্রেই ভোটাধিকার স্পষ্ট। সবে তো শুরু, ধরা পড়বে হেভিওয়েটরাও। আইপ্যাক কাণ্ডে বিস্ফোরক দিলীপ। মুখ্যমন্ত্রী পদে কতদিন থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কবে হবে তৃণমূল জমানার শেষ? কি বলছে জ্যোতিষ? জয় শ্রীরাম বলতেই ডাক্তারের ফিতে 500 ছাড়। কলকাতার প্রখ্যাত চিকিৎসকের ঘোষণায় সরগরম রাজ্য রাজনীতি। আরব সাগরে ভারতের জয় জয়কার। আমি রাতের হাতে যাচ্ছে ব্রহ্মস। জয়শঙ্করের কূটনীতিতে কপালে ভাঁজ শত্রুদের। ডিটেনশন ক্যাম্পে যাওয়ার নাম বাদ, দল বেঁধে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আর্জি। আসুন বাঙালি হই, কেউ হাতে মাছ নিয়ে রাস্তায়, কেউ ইলিশ বেছে খাইয়ে দিতে চান। পয়লা বৈশাখের আমি বাঙালি যুদ্ধ। অপরাধ বাংলায় কথা বলা। ভোটের মুখে ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আটক মালদহের 17 পরিযায়ী শ্রমিক। নববর্ষে রাজ্যবাসীকে মোদির খোলা চিঠি। অন্ধকার বনাম সত্যের লড়াই। বাংলার হৃত গৌরব ফেরানোর আর্জি প্রধানমন্ত্রীর। রাজকে কমপক্ষে 50,000 ভোটে হারাবো, প্রচারে এসে বড় দাবি কৌস্তভের। বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব। 6 জেলায় সতর্কতা জারি। কলকাতার কি হাল? বুকের পাটা থাকলে 4 তারিখ বাংলায় থাকুন, শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের। 3 নারী হাতে তরবারি। দুর্গার চালে লক্ষ্মীকে টেক্কা দেওয়ার প্রচেষ্টায় নির্মলা স্মৃতি। নির্বাচনী বিধির পাল্টা প্রশ্ন তুললেন মমতা। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান। মেজাজ হারিয়ে তেড়ে যাওয়ার চেষ্টা। এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও 4 বছর। দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার। আইপ্যাক কর্তার গ্রেপ্তারিতে ফুঁসছেন অভিষেক। নথি চুরির ষড়যন্ত্র বিজেপির, শাহকে নিশানা যুবরাজের। বাংলার ভোটে প্রথম দফায় 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সবচেয়ে বেশি কোন জেলায়? বাঙালি অস্মিতায় শান। ধুতি পাঞ্জাবি হাতে মাছ, প্রচারে ঝড় তুললেন কৌস্তব। কাশ্মীর থেকে ভবানীপুরে এলো বুলেট নিরোধক গাড়ি। বড়সড় অশান্তি ঠেকাতে ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনী। টহলদারি শুরু। নির্বাচনী আচরণবিধি ভেঙে বিজেপির কার্ড। স্মৃতিকে পাল্টা তোপ শশীর। বিজেপি প্রার্থীর প্রচারে বাধা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা কি জবাব শাসকের? সোহম হিরণ। সোহমের 1 বউ, হিরণের 2। অভিষেকের কথায় বিরাট বিতর্ক। ওদের অধিকার। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের পাশে রাশিয়া। চাপ বাড়ছে ট্রাম্পের উপর। ভোটের আগেই নতুন সরকারের শুভেচ্ছা। খোলের তালে নেচে নববর্ষকে স্বাগত দিলীপের। শুভেন্দুকে ঘিরে তৃণমূলের অসভ্যতামি। এলাকাবাসীকে পাশে পেয়ে পাল্টা জবাবে মাঠ ছাড়ল তৃণমূল।
শক্তি ক্ষয় বিরোধী শিবিরের সুন্দরবনের শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান। এপ্রিলে অ্যাকাউন্টে 2 বার ঢুকবে টাকা, ভোটের আগেই দ্বিগুণ হলো লক্ষ্মীর ভাণ্ডার। দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কিভাবে জানবেন রেজাল্ট? বিস্তারিত জানতে ভিডিও দেখুন। মহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে? দিল্লির মাঙ্গেরাম পার্কে প্লাস্টিকের গুদামে আগুন, শিশু সহ মৃত 3, ঘটনাস্থলে দমকল বাহিনী। সামলাতে পারত না নিজেকে, গোপনে একাধিক ভিডিও, 180 নাবালিকার সঙ্গে নোংরামি, বুলডোজারে গুড়িয়ে দেওয়া হলো বাড়ি। ভয় নেই, আমিও কারো বাবা, সব পুরুষ সমান নয়, বার্তা নিয়ে মুম্বাইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একাধিক বিতর্কিত মন্তব্য করে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। বিতর্কিত মন্তব্য করে মুসলিমদের অপমান করার অভিযোগ রয়েছে। নন্দীগ্রামে একটি রোড শোতে তাকে বলতে শোনা গিয়েছে, পাশে মোল্লা আছে, সাবধান। পাশাপাশি নন্দীগ্রামের মুসলিম পরিযায়ী শ্রমিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বদলা নেওয়ার হুমকি দেন তিনি। নাকে লঙ্কার গুঁড়ো ঘষে দেওয়ারও হুঁশিয়ারি দেন শুভেন্দু। নির্বাচন কমিশনকে মোট 3টি চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন একটি চিঠিতে লিখেছেন, নন্দীগ্রামে একটি র্যালি চলাকালীন শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, পাশে মোল্লা আছে, সাবধান। এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করে তিনি ভোটারদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন, তাদের যাতে মানুষ ভয় পায় সেই বার্তা দিয়েছেন শুভেন্দু। পহেলা বৈশাখের পূর্ণ লগ্নে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেবল নিছক শুভেচ্ছা বার্তাই নয়, উৎসবের আবহেও তার গলায় শোনা গেল তীব্র প্রতিবাদের সুর। ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যবাসীকে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও জুলুমের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী। অত্যাচারের বদলা নেওয়ার ডাক। মুখ্যমন্ত্রী এদিন সরাসরি আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তার কথায়, দিল্লির জমিদাররা অনেক অত্যাচার চালিয়েছে, এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম করা হচ্ছে, আসুন গণতান্ত্রিক পদ্ধতিতে এই অত্যাচারের বদলা নিই আমরা। নববর্ষের এই দিনটিকে তিনি নতুন ভোরের সূচনা হিসেবে চিহ্নিত করে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। ভোটাধিকার ও চক্রান্ত ফাঁস। এদিন অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় তুলে ধরেন মমতা। তিনি অভিযোগ করেন, অনেক মানুষের নাম ভোটার তালিকা থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি জানি একটা পরিবার থেকে 4 জন ভোট দিতে পারবেন আর 1 জন পারবেন না, এমন অবিচার মেনে নেওয়া যায় না। পয়লা বৈশাখের দিন হাই ভোল্টেজ জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে তুলে ধরে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ চালালেন তিনি। একই সঙ্গে দার্জিলিংয়ের পাহাড়ে দীর্ঘদিনের গোর্খা সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও দিলেন। 2021 সালে দার্জিলিং জেলার 5টি বিধানসভা কেন্দ্রের 5টিতে বিজেপি জয়লাভ করে। 2021 সালে দার্জিলিং জেলার 5টি বিধানসভা কেন্দ্রের 5টিতেই বিজেপি জয়লাভ করে। এবার লক্ষ্য 2026-এও গেরুয়া ঝড়। দার্জিলিংয়ের সভা থেকে অমিত শাহ বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন হলে সংবিধান মেনে গোর্খা সমস্যার স্থায়ী সমাধান করা হবে। পাহাড়ে বসবাসকারী মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর করাই আমাদের লক্ষ্য। তিনি আরও দাবি করেন, এই সরকারের আমলে পাহাড়ে হাজার হাজার গোর্খার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পুলিশ রাজ কায়েম করা হয়েছে, যা বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে। পশ্চিমবঙ্গের তরুণদের পরিবর্তনে সামিল হওয়ার ডাক দিলেন রাজ্যপাল আর.এন. রবি। রাজ্যের অতীত এবং বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। তা নিয়ে নাম না করে বিধেছেন মুখ্যমন্ত্রী মমতাও। পরিবর্তনে সামিল হতে রাজ্যের তরুণ প্রজন্মকে আহ্বান করলেন রাজ্যপাল আর.এন. রবি। তুলে ধরলেন পশ্চিমবঙ্গের অতীত এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা। ডাক দিলেন পশ্চিমবঙ্গের গৌরবকে পুনরুদ্ধার করার জন্য। বুধবার পয়লা বৈশাখ উপলক্ষে লোকভবনে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। সেখানেই রাজ্যের তরুণ প্রজন্মকে এই অঙ্গীকার করার পরামর্শ দেন রাজ্যপাল। এই মন্তব্যের পরপরই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে নিশানা করছেন তাকে। লোকভবনে পয়লা বৈশাখ উদযাপনের অনুষ্ঠানে রাজ্যপাল জানান, পশ্চিমবঙ্গ চিরকালই সাহিত্য, শিল্প চর্চা, সংস্কৃতি এবং বৌদ্ধিক দিক থেকে সমৃদ্ধ ছিল। শুধু তাই নয়, স্বাধীনতা পরবর্তী সময়ে অর্থনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ ছিল এবং দেশের অন্যতম সেরা রাজ্যগুলির মধ্যে একটি ছিল। দিনের বেলায় তপ্ত রোদে জনসভা আর রাতের অন্ধকারে রণকৌশল নির্ধারণ। 2026-এর বাংলা জয়ের লক্ষ্যে এভাবেই ডবল রোলে অবতীর্ণ হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলের মতে, প্রকাশ্যে বড় জনসভা করলেও শাহের আসল শক্তি নিহিত রয়েছে তার নীরব মিশনে। বিশেষ করে গভীর রাত পর্যন্ত জেলা নেতৃত্বের সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠকগুলো বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। সাধারণত কেন্দ্রীয় হেভিওয়েট নেতারা দিনের প্রোগ্রাম সেরে দিল্লি ফিরে যান, কিন্তু এবার অমিত শাহের কৌশলে দেখা যাচ্ছে বড় বদল। তিনি কেবল জনসভাই করছেন না, নির্দিষ্ট জেলাগুলিতে রাত্রিবাস করে বুথ স্তরের খুঁটিনাটি খতিয়ে দেখছেন। ফের ডিএ মামলা সুপ্রিম কোর্টে।
আদালতে রাজ্য সরকার জানালো, ইতিমধ্যে প্রথম দফায় সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ 6,000 কোটি টাকা প্রদান করেছে রাজ্য। বাকি ডিএ মেটাতে এদিন সর্বোচ্চ আদালতের কাছে কিছুটা সময় চায় রাজ্য, তাতে সম্মতি মিলেছে। ফলত আপাতত স্বস্তিতে রাজ্য সরকার। ডিএ মামলার শুনানি ভোটের ফলাফলের পর সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। জানা যাচ্ছে পরবর্তী শুনানি 6 মে। বাংলার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ 4 মে। অর্থাৎ সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলা উঠবে একেবারে ফলাফল সামনে আসার পর। এদিন সুপ্রিম কোর্টে রাজ্য জানায়, ডিএ ইস্যুতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি সমস্ত সুপারিশ মানবে রাজ্য। রাজ্য সরকার আদালতে জানায়, তাদের কাছে যে পরিমাণ কর্মীদের তালিকা ও হিসেব ছিল তাদের বকেয়াটাকে ইতিমধ্যে মেটানো হয়েছে। বকেয়া বাবদ খরচ হয়েছে 6,000 কোটি টাকা। একটি মাত্র কাউন্টারে 700 জন ভোটকর্মীর ভোট গ্রহণ করার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ভোট দিতে এসে চরম অব্যবস্থার সম্মুখীন হয়ে বিক্ষোভ দেখান ওই ভোটকর্মীরা। বুধবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির অন্তর্গত কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই বাড়ি ফিরে গিয়েছেন। বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির ওই স্কুলে ভোটকর্মীরা ব্যালটে ভোট দিতে আসেন। ভোট গ্রহণ শুরুর পর থেকেই চরম অব্যবস্থার অভিযোগ তোলেন ভোটকর্মীরা। খুব ধীর গতিতে ভোট গ্রহণ চলছে বলে অভিযোগ ওঠে। প্রখর রোদে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাদের। এর ফলে ক্ষোভে অনেকেই ভোটের লাইন থেকে বেরিয়ে আসেন। তারপর জানা যায় প্রায় 700 জন ভোটকর্মীর ভোট গ্রহণের জন্য একটি মাত্র কাউন্টার রয়েছে। সেই কারণে একজন ভোটারের ভোট দিতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এর ফলে গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে তাদের। আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। 152টি কেন্দ্রে ওই দিন ভোট হবে। তার আগে বিএলওদের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করতে হবে। প্রথম দফার নির্বাচনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করার সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। আগেই জানানো হয়েছিল, এবার আর কোনো রাজনৈতিক দল নয়, স্লিপ বিলি করতে হবে বুথ লেভেল অফিসারদেরই। বুধবার কমিশন জানিয়েছে, আগামী শনিবারের মধ্যে প্রথম দফার ভোটের সমস্ত স্লিপ বিলি করে ফেলতে হবে। ভোট গ্রহণের অন্তত 5 দিন আগে ভোটারেরা যেন স্লিপ হাতে পান তা নিশ্চিত করবেন বিএলওরা। এই স্লিপের মধ্যে বিশেষ কিউআর কোডও থাকবে। আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। 152টি কেন্দ্রে ওই দিন ভোট হবে। তার 5 দিন আগে শনিবার 18 এপ্রিলের মধ্যে বিএলওদের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করতে হবে। বরাবরই ভোটের স্লিপ বিলি করা বিএলওদের কাজ, কিন্তু অনেক জায়গাতেই তারা তা করতেন না। রাজনীতির সুবাদে সংসদে পা রেখেছেন অনেকেই, তবে এবার মেধার জোরে সংসদে পা রেখে ঝড় তুললেন কোচবিহারের মেয়ে অনৈতা রক্ষিত। মঙ্গলবার বি.আর. আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে সংসদে নো ইয়োর লিডার নামক একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানেই বক্তব্য রাখেন অনৈতা। আগেই জানা গিয়েছিল, রাজবংশী সমাজের ঐতিহ্যবাহী পাটানি পোশাক পরে বক্তব্য রাখবেন কোচবিহারের এই তরুণী। সেই মতো পাটানি পোশাক পরেই এদিন সংসদে হাজির হন তিনি। বক্তব্যের শুরুতেই রাজবংশীতে শুভেচ্ছা জানান আইন পড়ুয়া অনৈতা। এরপর তার কণ্ঠে শোনা যায় সংহতির বার্তা বহনকারী সংস্কৃত শ্লোক। গতকাল সংসদে প্রায় 3 মিনিট বক্তব্য রাখেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজের 4th বর্ষের ছাত্রী অনৈতা। তার বক্তব্যে উঠে আসে সংবিধানের গুরুত্ব ও বি.আর. আম্বেদকরের দূরদর্শী নেতৃত্বের কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেথা ভয়শূন্য এর লাইন দিয়ে নিজের বক্তব্য শেষ করেন তিনি। হুমায়ুন কবির কি আকাশ থেকে পড়লেন, নাকি তেমন দরের কোনো রাজনীতিবিদ? গল্পের গরু তাহলে গাছে উঠল কেন? তিনি কে? কি তার রাজনৈতিক কেরিয়ার? লোকাল স্ট্যাটাসই বা কি? মোল্লার দৌড় আসলে কত দৌড়? সবই মুর্শিদাবাদের মানুষের জানা। আপাদ মস্তক, খামখেয়ালি এবং বিপজ্জনক এই ব্যক্তি তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস 3 দলের হয়েই ব্যাটিং করেছেন এবং সেই দলে ঘরে ঘরে বাইরে অস্বস্তির কারণ হয়েছেন। ভোটের মুখে তিনি বাবরি মসজিদ গড়তে উদ্যোগী হলেন তখনই বোঝা গিয়েছিল পিছনে বড় খেলা আছে। দাবার বোরে বাবর পুত্র। আমি নতুন দল গড়ছি, 100 আসন জিতবো এবং বাংলার মুখ্যমন্ত্রী হব। নতুন দল যে কেউ গড়তে পারে তাই বলে মুখ্যমন্ত্রী। হুমায়ুনের মুখে কথা শুনে ঘোড়াও হেসে ফেলে। তদুপরি তাকে নিয়ে মিডিয়া এত বাড়াবাড়ি শুরু করে যে সাধারণ মানুষের মনে কৌতূহলের উদ্রেক হয়। অনেকেই বিশ্বাস করছিল তৃণমূলের মুসলিম ভোট বেশ খানিকটা কেটে শাসক দলকে বেগ দেবেন তিনি, কিন্তু দ্রুত ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গেল। কমিশনের হিসাব অনুযায়ী প্রথম দফার ভোটে 40,928 জন রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। তার মধ্যে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন মুর্শিদাবাদেই। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, ভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশও। প্রথম দফার ভোটে কতজন রাজ্য পুলিশ থাকবে তার হিসাব দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে জানিয়ে দিল কোন জেলায় কতজন পুলিশকর্মী এবং আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী প্রথম দফার ভোটে 40,928 জন রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। তার মধ্যে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হবে মুর্শিদাবাদেই। তবে কেন্দ্রীয় বাহিনীর তুলনায় তা 4 ভাগের 1 ভাগেরও কম। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মুর্শিদাবাদকে 2 ভাগে ভাগ করে পুলিশ মোতায়েন করা হবে। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলা, ওই 2 জায়গায় যথাক্রমে 4,216 এবং 1,550 জন পুলিশ থাকছেন ভোটের দায়িত্বে। মুর্শিদাবাদ জেলায় মোট মোতায়েন করা পুলিশের সংখ্যা 5,766 জন।